আমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ অর্থনীতি পালন করে ও জাহান্নামী, ওটা কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে ও জাহান্নামী, ওটা কবুল হবে না। এগুলো যদি আপনি ভালোভাবে বোঝেন তখন তো আপনার রাগ করার কথা না। এরপরও আপনি রাগ করেন কোন কারণে? আমরা আল্লাহর সাথে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর কোন জুলুমকারীকে আমরা দেখতে চাই? আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়তে চাই। বাংলাদেশ যদি কোরআন দিয়ে গঠিত হয়, এটা একটা মিনি জান্নাতে পরিণত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিধান প্রতিষ্ঠার কথা বললে, দিন কায়েমের কথা বললে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে, মারতে আসবে মুশরিকরা। সূরা শুরার 13 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি দিন কায়েমের কথা বলছেন, এইটা শুনলে সবচাইতে বেশি, কাবুরা মানে কি? মন খারাপ করা, কাবুরা মানে রাগ করা। সবচাইতে বেশি বিরক্ত হবে তারা যারা মুশরিক। বিদায় কোরআনের সাথে আমরা থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের সাথে থাকতে চাই। এই বাংলাদেশে আমরা কোরআনকে পার্লামেন্টে দিতে চাই। কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই কোরআন আমরা পার্লামেন্টে নিতে চাই। কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ। বাংলাদেশে যারা কোরআনের রাজ কায়েম হোক এ কথা বললে রাজনীতি বলে উড়িয়ে দেন, ধর্ম ব্যবসা বলেন, আপনি কি মুশরিক? কথা কি কড়া হয়ে যাচ্ছে? না না, কিসের কড়া, কেবল শুরু হচ্ছে। আপনার কাছে নামাজের কথা বললে আমির হামজা ভালো, রোজার কথা বললে ভালো। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দিন কায়েম করা লাগবে এই জমিনে। 500 কোরআনের শরীয়তের বিধান আছে, এগুলো কায়েম করা লাগবে, এইটাও ফরজ। এই ফরজের কথা বললে আপনি আমারে বলেন দুনিয়াদার হয়ে গেছে, এতদিন ভালো ছিল, এ রাজনীতি করছে কেন, এ ধর্ম ব্যবসায়ী। আমার মনে হয় নবীজি যদি এখন বেশি থাকতো, ওরা নবীকেও বলতো ধর্ম ব্যবসায়ী। বিদায় কোরআনের সাথে আমরা থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের সাথে থাকতে চাই। এই বাংলাদেশে আমরা কোরআনকে পার্লামেন্টে দিতে চাই। কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই কোরআন আমরা পার্লামেন্টে নিতে চাই। কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ। যতই কোরআন পড়িবে ততই ভালো লাগিবে, এ কোরআন ছাড়িব কি করে বন্ধুরে, এ কোরআন ছাড়িব কি করে, ঠিক কিনা বলে? কয় পাপে পাপে জরাজীর্ণ হয়ে গেছে জীবন, কেমন কইরা হইবে রে মন আমার এই না পাপ মোচন। ও ভাই, এ কোরআন মানিলি, এ কোরআন পড়িলি, সকল পাপ ক্ষমা হইতে পারে বন্ধুরে, কোরআন আমি ছাড়িব কি করে। মারহাবা বলেন। স্বাধীন যারা ইমানদার, স্বাধীন ইমানদার তাদেরকেই বলা হয় যারা সুদও খায়, মসজিদের সভাপতি হয়। আছে না নাই? স্বাধীন ইমানদার হলো নামাজও পড়ে মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদের পিছনে যায়। যারা বলেন ঠিক কিনা বলেন? যেই মানুষ ইমানদার হবে, মানুষের তৈরি করা আইন ও কানুন আর মতবাদের পিছনে তারা থাকতে পারে না। যারা বলেন ঠিক কিনা? কারণ মানুষের তৈরি করা আইন ও কানুন কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে। সাপোজ একটু উদাহরণ দিই আপনাদের। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আপনারা এই যে রড লাইট দিয়েছেন, এই রড লাইট দেওয়ার কারণে একটু আলো হয়েছে, কিন্তু আপনি বলেন তো সূর্য যেভাবে করে রাতের আধার কি দূর করে দেয়, সেইভাবে কি আলোকিত করা সম্ভব হয়েছে? কেন হয় নাই? এটা মানুষের তৈরি করা একটা কৃত্রিম আলো। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে কেউ যদি বিচার ফয়সালা না করে, আল্লাহ বলছে ওরা সে কাফের, ওরা মুশরিক, ওরা ফাসিক। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর। কিন্তু আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি, আলেমদের দেখলেই এক শ্রেণীর মানুষের গা চুলকাতো। জোরে বলেন ঠিক কিনা?
তারা আবার গল্প দিত আমার নেত্রী কোরআন শরীফ পড়ে দিনের কাজ শুরু করতো। নাউজুবিল্লাহ। আমি বলি শোনো, তোমরা যে বলতে তোমার নেত্রী দিনের কাজ শুরু করতো কোরআন শরীফ পড়েন, কোরআন দিয়ে যদি দিনের কাজ শুরু করতো তাহলে বাংলার আলেম ওলামাদেরকে হামলা মামলা দিয়ে ফাঁসি দিয়ে মরহুম শহীদ আল্লামা সাঈদী সাহেবকে পরিকল্পিতভাবে হত্যা করতে না। জোরে বলেন ঠিক কিনা? তবে তোমরা জেনে রাখো, মরহুম শহীদ আল্লামা সাঈদী সাহেবকে যে হত্যা করেছো এর বিচার এই বাংলার জমিনে আমরা দেখতে চাই। কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখায় দিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাঝে মধ্যে বুবু বলছে যে আমি শর্ট করে চলে আসব। কি করে আসবে? আমরা বলছি তুমি আসো, আমরা ফট করে আয়না ঘরে ঢুকাবো। কথা বলেন ঠিক কিনা? সাঈদী হত্যার বিচার হবেন। বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির ভাইদেরকে তোমরা যেইভাবে করে জুলুম আর নির্যাতন করেছো এর বিচার এই বাংলার জমিনেই হবে, একটাও ছাড় পাবে না। ঠিক কিনা বলেন? ও তো একবার ফাঁসি দিলে বিচার শেষই হবে না। বুবু আমার এখন দিল্লি। বুবু কোথায়? মামার বাড়ি। কোথায়? মামার বাড়ি চলে গেছে। কি অবস্থা! কষ্ট হচ্ছে আপনাদের? আমি আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। একটু মনের ঝাল তো মিটাবো। কি বলেন ঠিক কিনা? ওরে আমার বুবু খাইছে ধরা। ঠিক কিনা বলেন? ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। ঠিক কিনা বলেন? বুবুর বিচার আমরা বাংলার জমিনে চাই কি চাই না? ওরে আমার বুবু খাইছি ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়া। কষ্ট হচ্ছে মনে হয়? ওরে দিল্লি বুবুর মামার বাড়ি, ওরে সেটাই বুবু দিছে পাড়ি। কষ্ট হচ্ছে আপনাদের? দিল্লি বুবুর মামার বাড়ি, ওরে সেটাই বুবু দিছে পাড়ি। ওরে বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার, বুবু তোমার ফাঁসি চাই। ঠিক কিনা বলেন? হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়া। কষ্ট হচ্ছে মনে হয়? সম্মানিত ভাইরা আমার, তোমরা আমাদেরকে বলেছো ওই সময় রাজাকার। অবশ্যই রাজাকার আমরা। রাজাকার শব্দটি কোনো অপবিত্র শব্দ নয়, রাজাকার কোনো গালি নয়। এই জন্য তোমরা আমাদেরকে বলেছো মৌলবাদ। অবশ্যই আমরা মৌলবাদ, আমরা মূলেই আছি। কথা বলেন ঠিক কিনা বলেন? তথা আমার দেশের বিজ্ঞানী, আমরা বিজ্ঞানী বলি। আল্লামা সাঈদী সাহেব বলেছিল তোমরা যে আমাদেরকে মৌলবাদ বলো, আমরা মূলেই আছি। এই মূলে থেকে তিনি ওই সময় বলেছিল 12 কোটি মানুষ যখন আস্তে করে ঝাঁকি দেবে তো মামু বাড়ি দিল্লি যাই পড়বা। আজকে তাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কথা বাস্তবে চলে গেছে। তিনি বলেছিলেন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, আজকে তাই হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? জনগণ আন্ডা পর্যন্ত ফাটায় দেয়। জোরে বলেন ঠিক কিনা বলে? এই জন্য আল্লামা সাঈদী সাহেবের কথাগুলি বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাইলাম। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, আর ভূমিকা নাই, আমি কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এটা আজিম কিতাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়ার মানুষগুলি কোরআনুল কারীমের কাছ থেকে যদি জানতে চায়, ও কোরআন আমি তোমাকে মানবো না, তোমার কথা শুনবো না, বলেন তো এরকম লোক আছে না নাই? কোরআন শুধু মসজিদের ভিতরে পড়বে তা নয়। কোরআনুল কারীমকে যদি বলা হয় আমি তোমাকে মানবো না, তোমার কথাগুলি আমি শুনবো না, কোরআনুল কারীম বলছে শোনো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কি হবে? কোরআনুল কারীম বলছেন ইন্নাল্লাযী
কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোরআনুল কারীমের আয়াতগুলিকে যদি না মানো তাহলে তোমাদের জন্য রয়েছে শক্ত শাস্তির ব্যবস্থা। কার কথা বলেন? আল্লাহর কথা। আবার ভাইরা, সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি আপনাদের কাছে অত্যন্ত পরিচিত আয়াত। অনেক আলেম ওলামা আছেন যাদের জুতা টানার যোগ্যতা আমি নগণ্য গোলাম রাখি না। আমি আলেমদের কাছে দোয়া চাই, ওলামা ইকরামের দোয়ার বরকতে কিছু কথা বলবো, তাফসীর করার মতো আমার যোগ্যতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু। কার কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এগুলো তো ডেকোরেশনের ভাইরা, মহিলারা পর্দায় দেখতে পাচ্ছেন, আপনি এটা ঠিক করুন। ডেকোরেশনের ভাইরা, মহিলারা, আমার মা বোনেরা পর্দায় দেখতে পাচ্ছেন, আপনারা ঠিক করুন। কথা কি আমার শুনছেন? আবার আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা হাজারু, এবং হিজরত করবে। কার কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে হিজরতের কথা বললেন কেন, এটাই আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক তারপরে জিহাদের কথা বলেছেন। কথাগুলো কি কারণে বলেছেন খুব ভালো করে বুঝুন। ঈমান আনার পরে হিজরত করা লাগতে পারে, হিজরতের যদি কোনো সুযোগ না হয় তাহলে জিহাদ করাও লাগতে পারে। এই জন্য আল্লাহ ঈমানের কথা বলেছেন, এরপরে বলেছেন হিজরতের কথা, এরপরে শহীদের কথা অর্থাৎ জিহাদের কথা বলেছেন। আল্লাহ পাক তারপরে বলছেন ওই জিহাদে হয়তো শহীদ হবে অথবা গাজী হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, বলে যারা শহীদ হয়ে যাবে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা খুব ভালোভাবে শুনুন, তাহলে প্রথম কথা হলো ঈমান আনা। ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার হলো এই দুনিয়ার ভিতরে দুই প্রকারের হয়। বলেন কয় প্রকার? একটা যে স্বাধীন ঈমানদার, একটা আছে পরাধীন ঈমানদার। ঈমানদার কয় প্রকার বললাম? দুই প্রকার, স্বাধীন ঈমানদার আর পরাধীন ঈমানদার। স্বাধীন ঈমানদারের ভিতরে পাঁচটা বৈশিষ্ট্য আছে, পরাধীন ঈমানদারের ভিতরে পাঁচটা বৈশিষ্ট্য আছে। বলবো খুব দ্রুত বলবো। স্বাধীন যারা ঈমানদার, স্বাধীন ঈমানদার তাদেরকেই বলা হয় যারা সুদও খায় মসজিদের সভাপতি হয়। আছে না নাই? স্বাধীন ঈমানদার হলো নামাজও পড়ে মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদের পিছনে যায়। যারা বলেন ঠিক কিনা বলেন? যেই মানুষ ঈমানদার হবে, মানুষের তৈরি করা আইন ও কানুন আর মতবাদের পিছনে তারা থাকতে পারে না। যারা বলেন ঠিক কিনা? কারণ মানুষের তৈরি করা আইন ও কানুন কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে। সাপোজ একটু উদাহরণ দিই আপনাদের। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আপনারা এই যে রড লাইট দিয়েছেন, এই রড লাইট দেওয়ার কারণে একটু আলো হয়েছে, কিন্তু আপনি বলেন তো সূর্য যেভাবে করে রাতের আধারকে দূর করে দেয় সেইভাবে কি আলোকিত করা সম্ভব হয়েছে? কেন হয় নাই? এটা মানুষের তৈরি করা একটা কৃত্রিম আলো। ঠিক কিনা বলেন? তুমি কই পাইলে ভণ্ড, কি ভণ্ড। আমার ভাইরা, ঠোঁটের কথা বলতেছিলাম। এই ঠোঁট যেখানে সেখানে লাগানো যাবে না। তাফসীরের ভিতরে পড়েছি, নবীজি যখন আমার বিদায় লগ্ন
একদিন সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে শোনো, আমি তো মনে হয় আর বেশি দিন বাঁচবো না। ও সাহাবীরা শোনো, আমার কাছে তোমাদের কোনো কিছু পাওনি আছে নাকি বলো। কেউ কিন্তু নবীজিকে বলে না যে কিছু পাওনি আছে। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, এখানে আলেম ওলামা আছেন জানেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, নাম হলো আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী বলছে, ঠোঁটের কথা আসলে এই জন্য কথাটা বলতেছি, এই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটু পাওনি আছে। কথা কি শুনছেন আমার? আপনার কাছে আমার একটু পাওনি আছে। নবীজির কাছে যখন এই কথা বললেন, হযরতে আলী খুব রাগ হয়ে গেছে, হযরত উমরের অনেক রাগ হয়ে গেছে। আবার নবীজি বললেন, উমর, হে উমর, তুমি দাঁড়িয়ে যাও রে উমর, খবরদার খবরদার, তুমি রাগান্বিত হব না। হে আবু আক্কাস, কি তোমার পাওনি বলো। আবু আক্কাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, আপনার শরীরের ভিতরে ছিল খেজুরে, আপনার হাতের ভিতরে ছিল খেজুরের ডাল, এই খেজুরের ডালের আঘাত আমার শরীরে লাগে, ওই প্রতিশোধ আমি আজকে নিতে চাই। এই কথা যখন বলেছে, হযরত ওমর দাঁড়িয়ে গেছে, তরবারি বের করে খাড়া করেছে। আল্লাহর রাসূল বলছে, ওমর দাঁড়াও, কি বলতে চায় আবু আক্কাস একটু দেখি তো। এবার আবু আক্কাস নবীজিকে বলতেছি, এর প্রতিশোধ আমি নিতে চাই। হযরতে আলীকে নবীজি বললেন, আলী যাও যাও, একটা খেজুরের ডাল নিয়ে আসো। এই খেজুরের ডাল নিয়ে এসে হযরতে আবু আক্কাসের হাতের ভিতরে দিলেন। হাতের ভিতরে দেওয়ার পর আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারার দিকে তাকে হারে বলেন তো, আমার নবীজির চেহারা কতই না সুন্দর। নবী তোমার নূরের চেহারা একবার দেখেছে যারা, মুগ্ধ হয়েছে কত মানুষ আর পাগল বনের হরিণ। বড় যত্ন করে তোমায় বানাইছে রব্বুল আলামিন। মারহাবা বলা যায় না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কয় আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি 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 জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে। মারহাবা কান। কয় আরব দেশে কাবার পাশে মানবেরই সেরা মানব এসেছে। মারহাবা কান। মামিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে। কন্যা হাবিব এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে। আমার ভাইরা, হযরতে আবু আক্কাস আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার শরীরে আঘাত হানেন, আমার কোনো পোশাক ছিল না, আমার শরীর একেবারে খালি গা, আমি প্রতিশোধ নেব, আপনার শরীরের জামাটা খুলতে হবে। হযরতে আবু আক্কাসের এই কথা শুনে হযরতে আলী খুব রাগান্বিত হয়ে দাঁড়ায় গেছে। নবীজি বলছেন, আলী খবরদার, সামনে আগাবা না। নবীজি তার জামাটা খুললেন। নবীজি যখন জামাটা খুললেন, হযরতে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে আঘাত করেছেন, আপনাকে আমি পিঠে আঘাত করব। হযরতে আবু আক্কাস, আমার নবীজি যখন পিঠটা খালি করেছি, গর্দান, এই যে গর্দানটা রয়েছে, এই গর্দানের মাঝখানে আমার নবীজির মহরে নবুয়তের সিলমোহর ছিল। সুবহানাল্লাহ বলেন। মহরে নবুয়তের সিলমোহর ছিল। আজকের প্রায় 100-এরও বেশি চিকিৎসা বিজ্ঞানী প্রমাণ করেছে আমার নবীজির যেই নবুয়তের সিলমোহরটা ছিল ত্রিভুজ আকৃতির একটা নবুয়তি সিলমোহর। আর এই সিলমোহরটি যেই জায়গায় রয়েছে, এই গর্দানের মাঝখানে একটা ত্রিভুজ আকৃতির হাড্ডি আছে। এই হাড্ডিটা বলে সমস্ত মানুষ যখন কাঠ দিয়ে পুড়ায় ফেলে, সমস্ত পৃথিবীর আগুন দিয়েও যদি পুড়িয়ে ফেলে, শরীরের সব হাড্ডি পুড়তে পারে, কিন্তু ত্রিভুজ আকৃতির ওই হাড্ডিটা পুড়বে না। নারায়ে তাকবীর।
নবীজির এই হাড্ডিটা পুড়বে না। হযরতে আবু ওয়াক্কাস ওই মোহরে নবুয়তটা দেখে আমার হযরতে আবু ওয়াক্কাস ওই মোহরে নবুয়তটা দেখি চোখের পানি ছেড়ে দিয়েছি, খেজুরের ডাল ফেলে দিয়েছি। আসলে আবু ওয়াক্কাসের লক্ষ্য ছিল যে আমি মোহরে নবুয়তে আমার এই ঠোঁটটা লাগায়া জান্নাতের ঠিকানা নেব। সুবহানাল্লাহ কোন। কয় আল্লাহ তোমার জান্নাতে যাব, যেতে চাই কি চাই না? কয় আল্লাহ তোমার জান্নাতে যাব। আমার ভাইরা মোহরে নবুয়ত হযরত আবু ওয়াক্কাস চুম্বন করলেন। নবীজি বললেন, এর আবু ওয়াক্কাস কি কারণে তুমি এই জায়গায় চুম্বন করলে? আবু ওয়াক্কাস বলছে, আর রাসূলুল্লাহ আপনি নিজে বলেছেন কেউ যদি মোহরে নবুয়তির জায়গায় চুম্বন করে তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগী, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ঠিক কিনা বলেন? ওরে জীবন গোনাই গোনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা রে সবই করবে পর রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে। মারহাবা কর। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বেজার হচ্ছেন? দোয়ার দিকে চলে যাবো। একটু হাত তুলে দেখান, দিকে আর একটু খুশি আছেন? আর একটু হাত তুলেন দেখি, হাত তুলেন। লিল্লাহে তাকবীর। এই যুবক ভাইরা দাঁড়িয়ে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক বলেন আমিন। তাহলে আমার ভাইরা এক্ষুনি দোয়ার দিকে যাব। তাহলে মোমেন্টের এক নম্বর বৈশিষ্ট্য, মোমেন্টরা কোন জায়গায় বসে? উত্তম জায়গায়। মনে আছে আপনাদের? মনে আছে? উত্তম জায়গায়। 2 নম্বর, মোমেন্টরা যেখানে বসে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, অর্থাৎ আমার ভাইরা মোমেন্টরা যেখানে বসে মৌমাছির মতো কাঁধে কাঁধ লাগিয়ে বসে। কথা বলেন ঠিক কিনা? মোমেন্টরা যখন নামাজে দাঁড়ায় দেখবেন মাঝখানে কোনো খালি জায়গা থাকে, ঠিক কিনা বলেন? মোমেন্টের 3 নম্বর বৈশিষ্ট্য, অর্থাৎ মৌমাছির 3 নম্বর বৈশিষ্ট্য, মৌমাছি মধু সংগ্রহ করে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন একটি মধু। কোরআন একটি কি? এই যে আপনারা বসে আছেন, এক একটা অক্ষরে এক একটা বুঝে 60 বছর নফল ইবাদতের সওয়াব হচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। 4 নম্বর হলো মৌমাছি যে মধু সংগ্রহ করে, এই মধু যদি কেউ খায় সে রোগ থেকে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? অর্থাৎ এই কোরআন যদি কেউ মানে সে কোথায় যাবে? জান্নাতে। কোথায়? জান্নাতে। আমরা যেতে চাই না? এই কোরআন যে মানবে সে কোথায় যাবে? জান্নাতে। যতই কোরআন পড়িবে ও ভাই, আপনারা বেজার হচ্ছেন না তো? আমার গানের ভিতরে কোনো খারাপ গান আছে? যতই কোরআন পড়িবে ততই ভালো লাগিবে, এ কোরআন ছাড়িব কি করে বন্ধুরে, এ কোরআন ছাড়িব কি করে, ঠিক কিনা বলে? কয় পাপে পাপে জরাজীর্ণ হয়ে গেছে জীবন, কেমন কইরা হইবে রে মন আমার এই না পাপ মোচন। ও ভাই, এ কোরআন মানিলি, এ কোরআন পড়িলি সকল পাপ ক্ষমা হইতে পারে বন্ধুরে, কোরআন আমি ছাড়িব কি করে। মারহাবা বলেন। বিদায় কোরআনের সাথে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের সাথে থাকতে চাই। এই বাংলাদেশে আমরা কোরআনকে পার্লামেন্টে দিতে চাই। কারা কারা 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক বলেন আমিন। এই কোরআন
আমরা পার্লামেন্টে নিতে চাই কোরআন দিয়া, ব্যক্তি পরিবার সমাজ দিয়া। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে কেউ যদি বিচার ফয়সালা না করে, আল্লাহ বলছে ওরা সে কাফের, ওরা মুশরিক, ওরা ফাসিক। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমার ভাইরাম, মৌমাছির 5 নম্বর বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য বাদ আছে, বলবো আমার ভাইরাম শেষ বেলায়, যেহেতু আগামীকাল মাহফিল আছে, এর ফাঁকে মায়েদের জন্য একটি কথা। ও মা, তোমাদেরকে বলি মা, তোমরাও জাগো, এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট আমরা চাই। জোরে বলেন ঠিক কিনা? মায়েদের জন্য তেমন কোনো ওয়াজ নাই, মায়েদের জন্য ওয়াজ হলো মা তোমরাও আল্লাহওয়ালা হয়ে যাও। ঠিক কিনা বলেন? যেই সংসারের ভিতরে স্বামীও আল্লাহওয়ালা, স্ত্রীও আল্লাহওয়ালা, ওই পরিবারটা জান্নাতি। সুবহানাল্লাহ বলা যাবে না? নবীজি বলেছেন ওই পরিবারটা কি? জান্নাতি। আর আপনারাও স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। অনেকে আছে বউ পিটায়, আছে না নাই? বউ পিটানো কি সুন্নত? খবরদার, বউরে পিটাবেন, হ্যাঁ বউরে মারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বউ পিটানোর ক্ষেত্রে হাদিসের ভিতরে আসছে যে লাঠি দিয়ে পিটাবে, ওই লাঠিটা হবে আধা হাত লম্বা। কয় হাত? আধা হাত। ভালো করে বোঝেন। আবার কেউ কেউ ভাইবেন না হুজুর আধা হাত লাঠি নিয়ে খালি গুইতবো এরকম, তাহলে কিন্তু হবে না। কারণ আমার নবীজি বলেছেন আধা হাত লাঠি মুষ্টি বেঁধে ধরবে। কি বেঁধে? মুষ্টি বেঁধে ধরে এরপরও নাভির নিচে মানতে হবে, এদিকে মারা যাবে না। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন বউকে আপনি শাসন করার ক্ষেত্রে কোল বালিশ দিয়ে মারতে পারবেন। কি বালিশ? তাই বলে আবার মুখ চাইবি ধরেন না। আমার মায়েরা মনে হয় খুশি হচ্ছে, কয় কোল বালিশ দিয়ে মারলে লাগে নাকি। 3 নম্বর, স্বামী স্ত্রী মনোমালিন্যতা হলে স্ত্রী কাছে টেনে নেবেন। কাছে টেনে নিয়ে রসুল বলেছেন এই 2 কাঁধ ধরতে হয়। কাঁধ হঠাৎ করে যে এই 2 কাঁধ ধরবেন, কারণ স্বামী স্ত্রী মনোমালিন্যতা হলে ওই পরিবারে দেখবেন এর অশান্তি থাকে। কি বলেন? স্বামীর অশান্তি, স্ত্রীর অশান্তি, ছেলে মেয়ের ভালো লাগে না। স্বামী স্ত্রী যেই 2টা কাঁধ চেপে ধরে হালকা একটু ঝাঁকি দিবেন, দিয়ে বলবেন দেখো আমরা সব ভুলে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? যুবকেরা ভাবছে হুজুর আমাদের তো বিয়েই হয় না। ও যুবকেরা, তোমরা কোরআন তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে, আল্লাহ পাক তোমাদের বিয়ের ব্যবস্থা করে দিক, দোয়া করি। তবে এই জালেমদের তৈরি করা পার্কের ভিতরে যে আবার অন্যের কাঁধ ধরে ঝাঁকি মাইরো না। কি বলেন? আছে না নাই? এই মানে কঠিন অবস্থা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রীর সাথে এরকম মাশাওরা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি মরুভূমির ভিতরে স্বামী আর স্ত্রী ঘুরতে বের হয়েছে। সুবহানাল্লাহ কোন? দেখেন স্বামী স্ত্রীর গল্প। হযরত আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আকাশের দিকে তাকান, কি করতে? আল্লাহ রাসূল তখন বলছে আয়েশা এই আকাশের তারকার চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে পছন্দনীয় হলো আমার সাহাবী। সুবহানাল্লাহ কোন? আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আকাশের তারকার থেকে উত্তম সাহাবী কে হলো? আয়েশার চিন্তা যে আমার আব্বার নাম বলবেন, কারণ জামাই যদি অর্থাৎ স্ত্রীর কাছে যদি আপনি তার বাপের মানে সুনাম কন, দেখবেন স্ত্রী খুশি হয়। ঠিক কিনা বলেন? খুশি হয় না? আয়েশা বলছে, আয়েশা মনে মনে চিন্তা করতেছে, কালেকশন চলতেছে, আমি যাবো কালেকশনে জি ইনশাআল্লাহ। জি আমার ভাইরা, আমার মায়েদেরকে বলবো মা আজকে বিস্তারিত না কথা না বলে আমার দিকে বিস্তারিত আগামীকাল মাহফিল হবে। মায়েদেরকে বলবো মা হাত কালেকশন চলতেছে, আপনারা যে যা পারেন দেন, আর আমার কথার দিকে খেয়াল করুন। আপনাদেরকে বলবো এখানে ঢুকবে নাকি? এখানকার কালেকশন আমি করে নেবো ইনশাআল্লাহ, এখান করে নেব। সম্মানিত ভাইরা, হযরত আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ সেই সাহাবীকে। আয়েশার মনে মনে চিন্তা হলো যে আমার আব্বার নাম বলবে। তখন আল্লাহ রাসূল বললেন সেই সাহাবী হলেন হযরত উমর। কার নাম বললেন? স্ত্রীর মন ভালো না খারাপ? হযরত আয়েশা মাথাটা নিচু করে ফেলেছে। আমার নবীজি বুঝতে পেরেছে। আমার নবীজি বলছেন আয়েশা রে তোমার মন খারাপ হলো কেন? আবু বকর তোমার বাবা, আমি জানি তোমার আব্বার নাম বলি নাই, তোমার মন খারাপ হয়েছে রে আয়েশা। যদি তোমার বাবার আমলকে যদি এক পাল্লাই দিই আর আমার সমস্ত উম্মতের পাল্লা যদি আমল যদি এক পাল্লাই দিই তো আবু বকরের আমলের পরিমাণই বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর
কথা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাথে গল্প করতেছে। এ দেখেন হাদিসের ভিতরে আসছে এই হাঁটু থেকে মাজা পর্যন্ত স্থানটাকে বইয়ের ভাষা হলো উরু, আর আঞ্চলিক ভাষা অনেকে ব্যবহার করে থোড়া, দাপনা, কাঁসা, ঠিক কিনা ব্যবহার করে না? এই উরুর উপরে মাথা দিয়ে হযরতে আয়েশা সাথে গল্প করছে রসুল। ভালো করে বোঝেন, আয়েশা আল্লাহ রসুলের স্ত্রী, এখানে মাথা। যখন স্বামীরা স্ত্রীর উরুর উপরে মাথা দেয় সাধারণত হাতটা আর এরকম থাকে না, অটোমেটিকলি তার মুখে অথবা হাতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের মাথার মধ্যে হাত বুলাচ্ছে। সুবহানাল্লাহ। আপনাদের স্ত্রীরা কিরকম হাত বুলায়? তো মাথার ভিতরে হাত বুলাচ্ছে। তো আল্লাহ রসুল এই হাত বুলানো দেখে আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছে। বলেন তো কেউ যদি হাসে প্রশ্ন জাগে কি জাগে না? হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? আপনি কি কারণে হাসেন? আল্লাহ রসুল বলছে যে আয়েশা, আমি নবীজি যেটা দেখি তুমি ওইটা দেখো না। সুবহানাল্লাহ বলেন। আসলে নবী যেটা দেখে সাধারণ মানুষ কি দেখে? দেখে না। আবার নবীজি বললেন, আয়েশা রে শোনো, তুমি যখন আমার মাথার ভিতরে হাত দিতেছ রে আয়েশা, আমি নবীজি দেখতেছি আমার মাথার ভিতরে যেই পরিমাণ চুল আছে ফেরেশতারা তোমার আমলনামায় নেকি লিখতেছে। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি একটু পরে আয়েশার মনের ভিতরে প্রশ্ন জাগলো, এই দায়িত্ব কি শুধু নবীজিরই, আমাদেরই না নবীদেরও আছে? একটু পরে নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এই হাত শুধু কি আমরাই বোলাবো না, স্বামীরাও বোলাবে? নবীজি চুপ করে গেলেন, কোনো কথা বললেন না। কারণ নবীরা তাদের নিজের কথা বলেন না, যা বলেন সব ওহীর জ্ঞান। একটু পরেই নবীজি বললেন, আয়েশা কোন স্বামীও যদি তার স্ত্রীর কথা বলার ক্ষেত্রে নবীজি বলেছেন যদি মেয়েদের চুল হয় অনেক বড়, এই হাতটাকে কেউ যদি শিরোনি বানায় নাই, শিরোনি বানায় কেউ যদি তার স্ত্রীর মাথার মধ্যে যদি হাত বুলিয়ে দেয়, বলে ওই স্ত্রীর মাথার মধ্যে যেই পরিমাণ চুল আছে আল্লাহ পাক ওই পরিমাণ নেকি দেয়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? এই আমলগুলি করবেন, স্বামী আর স্ত্রীর ভিতরে ভালোবাসা পয়দা করে দিবেন কে? আমার ভাইরা কথা অনেক। আসলে কোরআন হাদিসের কথা বলতে গেলে কোন দিকে চলে যায় টেরও পাওয়া যায় না। এটা কোরআনের মুজিজা। এই সামনে কোরআন থাকলে কোরআনের মুজিজা, ঘন্টার পর ঘন্টা কথা হয়ে যায়, কথা শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা এই মাহফিল হচ্ছে আমার খেজুরতলা এলাকাবাসী এবং মাদ্রাসার উদ্যোগে। আপনার তাকবীর হবেন, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ চমন ইসলাম 10,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তোমার যেই বান্দা এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। ছেলে মেয়েদের যারা আছে আল্লাহ সকলকে সুস্থ রাখো, ভালো রাখো, মানুষের মতো মানুষ বানাও। বাবা যার কবরে চলে গেছে মাফ করে দাও, আব্বা আম্মা যদি বেঁচে থাকে নেক হায়াত দাও, স্বামী স্ত্রী মহাব্বত পয়দা করে দাও। আল্লাহ যা ইনকাম করে ইনকামের ভিতরে বরকত দাও। কি নামে? রিপন ভাই 500 টাকা নাকি নাম রেখেছে ইতি, ইতি মানে শেষ। নাম রেখেছে সেতু, সেতু মানে ব্রিজ। নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঠিক কিনা বলেন? ভেদাবাড়ির হবিবার মোল্লার ছেলে 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ভাইরা কেউ যদি 500, 1000, 2000 টাকা দেন আমার কাছে দেন। আর আজকে যারা দিচ্ছেন আগামীকাল নিয়ত করে আসবেন। এই মাহফিল আগামীকালকে শেষ হবে, আগামী বছর আবার আসতে আসতে কেউ মারা যাব, কেউ বেঁচে থাকবো। কথা বলেন। আব্দুল সালাম প্রবাসী একজন ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। শুনলাম এই এলাকার ভিতরে প্রায় 600 মানুষ নাকি বলে বিদেশে আছে। সোরাব আলী মোল্লা 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। আবুল কাসেম 500 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। দানকারীর ওই পিতা মাতা সুখে রাখো, কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠাইও হাসরে। আমার ভাইরা জি ইনশাআল্লাহ সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া হবে। আল্লাহ মাহফিল কবুল করুক, বলেন আমিন।
এক্ষুনি দোয়ার দিকে চলে যাবো ইনশাল্লাহ। তাহলে আমরা আমার ভাইরা